হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান জিকে। তোমরা যারা জেআরবিটি পরীক্ষায় বসবে গ্রুপ সি এবং গ্রুপ ডি, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে অলরেডি আমি ইন্ডিয়ান জিকের উপর অনেকগুলি ক্লাস দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো। আর যারা আজকে নতুন তাদেরকে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় আমার জিকে ক্লাস যায় এবং সন্ধ্যা 7টায় যায় ম্যাথ ক্লাস, তোমরা দেখে নিতে পারো। তো বিগত ক্লাসগুলোর মধ্যে যে কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করেছিলাম তার পরবর্তী যে কোশ্চেনগুলো রয়েছে ইন্ডিয়ান জিকে, অর্থাৎ হিস্টোরির যে পার্টটা রয়েছে সেই হিস্টোরি পার্ট থেকে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন হলো, শূন্য সংখ্যাটির আবিষ্কারক হলেন? হু ডিসকভার্ড দ্য নাম্বার জিরো? অপশন নাম্বার এ আর্যভট্ট, অপশান বি বরাহমিহির, অপশান সি প্রথম ভাস্কর, অপশান ডি অজ্ঞাতনামা এক ভারতীয়। সঠিক উত্তর হবে শূন্য সংখ্যাটির আবিষ্কারক হলেন আর্যভট্ট। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 বলেছে, কার আমলে কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ হয়? ডিউরিং হুজ টাইম দ্য কনস্ট্রাকশন অফ কুতুব মিনার ওয়াজ কমপ্লিটেড? অপশান এ কুতুব উদ্দিন আইবক, অপশান বি ইলতুৎমিশ, অপশান সি গিয়াস উদ্দিন বলবন, অপশান ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হবে যে কুতুব মিনার এর নির্মাণ কাজ শেষ হয়েছিল ইলতুৎমিশের আমলে, অর্থাৎ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? হুইচ গুপ্ত ইম্পিরিয়র ইজ নোন এজ কবিরাজ? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি সমুদ্রগুপ্ত, অপশান সি স্কন্দগুপ্ত, অপশান ডি কুমারগুপ্ত। এখানে সঠিক উত্তর হবে যে সমুদ্রগুপ্ত, তিনি ছিলেন কবিরাজ নামে খ্যাত। অপশান বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4। ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান? হু introduced the railways and its system in India? Option A Lord Dalhousie, option B Lord, option C Lord Hardinge, option D Lord Ripon। এখানে সঠিক উত্তর হবে অপশন এ লর্ড ডালহৌসি, তিনি প্রথম ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন ঘটান। নেক্সট কোশ্চেন নাম্বার 5। প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল? দ্য ফার্স্ট ইন্ডিয়ান নিউজ এজেন্সি ওয়াজ ইন্ডিয়ান জিভিউ, অপশান বি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, অপশান সি হিন্দুস্তান রিভিউ, অপশান ডি অ্যাসোসিয়েটেড প্রেস ইন্ডিয়া। এখানে সঠিক উত্তর হবে যে প্রথম ভারতীয় সংবাদ সংস্থা ছিল হিন্দুস্তান রিভিউ। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6। ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে? হোয়েন ওয়াজ দ্য পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া
achieved from the British rule? 26 January 1950. Option B, 2 October 1942. Option C, 15 August 1947. Option D, 3 December 1972. এখানে সঠিক উত্তর হবে যে ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল 15 আগস্ট 1947। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে, কাকে হিন্দুস্তানের তুতা পাখি বলা হতো? হু ওয়াজ কল্ড তোতা পাখি অফ হিন্দুস্তান? এখানে 4টি অপশন রয়েছে। ফার্স্ট অপশন কবির, অপশন বি তানসেন, অপশন সি আমির খসরু, অপশন ডি বাউনি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো অপশন সি আমির খসরুকে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? হুইচ এনসিয়েন্ট ইন্ডিয়ান স্ক্রিপ্ট ওয়াজ রিটেন ফ্রম রাইট টু লেফট? অপশন এ ব্রাহ্মী, অপশন বি নন্দনাগরী, অপশন সি সারদা, অপশন ডি খরুষ্ঠী। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি খরুষ্ঠী। খরুষ্ঠী ছিল এমন একটি ভারতীয় প্রাচীন লিপি যা ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে, পঞ্চতন্ত্র কার রচনা? হু রোট পঞ্চতন্ত্র? অপশন এ কালিদাস, অপশন বি বাণভট্ট, অপশন সি বিষ্ণু শর্মা, অপশন ডি কলহন। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণু শর্মা। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10। বাবরের জীবনী কোন ভাষায় রচিত? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ বাবরস বায়োগ্রাফি রিটেন? এখানে 4টি অপশন রয়েছে, হিন্দি, পার্সি, উর্দু, তুর্কি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে বাবরের জীবনী লেখা হয়েছিল তুর্কি ভাষায়। অপশন ডি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 11। অর্থশাস্ত্রের রচয়িতা, অথর অফ অর্থশাস্ত্র। এখানে 4টি অপশন রয়েছে। ফার্স্ট ফাহিয়েন, অপশন বি কৌটিল্য, অপশন সি প্লিনি, অপশন ডি পানিনি। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে অর্থশাস্ত্রের রচয়িতা ছিলেন কৌটিল্য। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12। বেদ কয় প্রকার? হাউ মেনি টাইপস অফ বেদস? অপশন এ 4 প্রকার, অপশান খ রয়েছে 6 প্রকার, অপশান গ 10 প্রকার, অপশান ঘ 3 প্রকার। অর্থাৎ এ হলো 4, বি 6, সি 10, ডি 3। বেদ হলো 4 প্রকার। অপশন নাম্বার এ অর্থাৎ ক নাম্বারটি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 13। দাস বংশের প্রতিষ্ঠাতা কে? হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য স্লেভ ফ্যামিলি?
এখানে 4টি অপশন রয়েছে। অপশান এ রয়েছে মোহাম্মদ ঘুরি, অপশান বি কৌতুব উদ্দিন আইবক, অপশান সি জালাউদ্দিন খলজি, অপশান ডি বলবন। এখানে সঠিক উত্তর হলো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান বি কৌতুব উদ্দিন আইবক। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দিল্লির প্রাচীন নাম কী ছিল? হোয়াট ওয়াজ দ্য অ্যানসিয়েন্ট নেম অফ দিল্লি? অপশান এ অযোধ্যা, অপশান বি পাটলিপুত্র, অপশান সি ইন্দ্রপ্রস্থ, অপশান ডি গয়া। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 15, বর্তমান ভারত গ্রন্থটির লেখক কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক বর্তমান ভারত? অপশান এ স্বামী বিবেকানন্দ, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি অরবিন্দ ঘোষ, অপশান ডি সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হবে বর্তমান ভারত গ্রন্থটির লেখক হলেন অপশান এ স্বামী বিবেকানন্দ। এ হলো আজকে ক্লাসের টপ 15 কোশ্চেন। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর প্রতিদিন তোমাদের জন্য থাকবে নতুন নতুন ক্লাস, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। মনে রাখবে প্রতিদিন বিকেল 3টে আমার জিকে ক্লাস এবং সন্ধ্যা 7টায় আসে ম্যাথ ক্লাস। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।